আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই শীতের মৌসুমে যারা এখন বাচ্চা বোর্ডিং করতেছেন অথবা মুরগি পালন করতেছেন, এই শীতের মধ্যে আপনার তাপমাত্রা আপনার 10, 15, 20 থাকে না, 20-এর নিচে সবসময় তাপমাত্রা থাকে। তো আমরা যারা বাচ্চা বোর্ডিং করি অথবা মুরগি পালন করি, তো আমাদের কিন্তু মুরগি ফার্মে আপনার 30 ডিগ্রির মতো স্বাভাবিক তাপমাত্রা রাখতে হয়। 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা রাখলে আপনার তাপমাত্রাটা ঠিক থাকে, কি আপনার মুরগিটা আপনার যে সঠিক যে তাপমাত্রাটা থাকা দরকার ওই সঠিক তাপমাত্রা থাকে আর কি। তো আমরা বাচ্চা বোর্ডিং করার পাশাপাশি আপনার যদি সাইডে যদি আপনারা বিকল্প হিসেবে এরকম যে আপনার আগুনটা যে জ্বলতেছে যে দেখতেছেন, এই আগুনটা যদি আপনারা এইভাবে যদি আপনার দৈনিক আপনার 2-3 ঘন্টা করে আগুনটা চালু করে রাখেন আর কি, 3-4 ঘন্টা এই তাপটা এরকম থাকে। প্রথমে আপনার টিনের ভিতরে আপনার আগুন ধরার কৌশলটা হলো আপনার আমাদের যে কাঠখড়িগুলো যা আছে, কাঠখড়ি অথবা বাঁশখড়ি, এগুলো এইভাবে দিতে হবে। দেওয়ার পর এখানে আস্তে আস্তে আপনার একটুখানি ডিজেল দিয়ে আগুনটা ধরাই দিতে হবে। আর টিনের তো সাইডে বন্ধ থাকবে আর একটা সাইড আপনার খালি থাকবে। এই একটা সাইড দিয়ে আপনার অক্সিজেন ঢুকবে, অক্সিজেন ঢুকে আপনার উপর নিচ থেকে অক্সিজেন ঢুকে উপর থেকে আগুনটা বাহির হবে। আর এটা আপনার এই কাঠখড়িটা আপনার পোড়ার পরে এটা যখন নিচে চলে যাবে কয়লাটা, তো এই কয়লাটা আপনার অনেকক্ষণ তাপটা ধরে রাখে। আর ঘরটা একটা টিন দিয়ে একটা ঘর হিট থাকে। আমি এরকমভাবে চালাইতেছি কারেন্টের লাইনের পাশাপাশি। আমি আপনার এইগুলো একটা বিকল্প বুদ্ধি কটাছি আমার, কারণ আর সাইডে মুরগি আছে, মুরগি সহ আপনার ঘরটা আর কি হিটে থাকতেছে। আপনারা যারা মুরগি পালন করতেছেন আপনারা এই কৌশলটা আপনারা বর্তমানে ব্যবহার করতে পারেন। আপনারা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে আর ঘরের তাপমাত্রা টেম্পারেচার ঠিক থাকবে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।